আসসালামু আলাইকুম গাইস, সকল ভালোবাসা মানুষকে অভিনন্দন আর ভালোবাসা জানানো হচ্ছে। শুভ সকাল। সকল ভালোবাসা মানুষের দিনটা যেন ভালো করে যায়। আর এখন মেঘটা খুবই পরিষ্কার, হেবি সুন্দর লাগছে। রোদও দিয়েছে, সূর্যটা দেখতেই পাচ্ছেন কীরকম। তা আমাদের গাছের ডাবে ছিল 4 কান্দি, তা এখন রয়েছে 2 কান্দি, দেখতেই পাচ্ছেন আপনারা। নিজে শাক লাগিয়ে না খেতে পারি, কত শখ করে শাক লাগালাম, পঙ্কা শাক, যে শাক কেটে রেঁধে খাবো, তা হাঁসে খেয়ে নিল। পঙ্কা শাক খেতে দিল না হাঁসে আমাকে, তা বেগুন আর পুঁই শাক খাওয়াবে আল্লাহ করাই। দেশের বাড়ি এমন একটা নিয়ম, সকালে মুরগি ডাকবে, হাঁস ডাকবে, পুকুরে মাছ দেখবো, কত সুন্দর লাগছে। আগে ভাবতাম গরু ছাগলে শাকপালা খায়, ধান খায়, ঘাস খায়, সবই খায়, তবে এখন দেখছি হাঁসেও শাক খেয়ে নিচ্ছে রে ভাই। এই ছোট্ট ডোবাটায় এত মাছ হয়েছে, কি বলবো আপনাদেরকে, সীমার বাইরে মাছ। যদি দেখেন তা মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বোয়াল মাছ। তো মানে ওপরেই মানে শিশুই যে মাছটা কেউ ধরতেও পারছে না। আর আমরা আছি 3 জনা, আমি তো খাস করে ধরতেই পারবো না, আবার আরও যারা আছে তারা সাহস করে নামছে না। এই জন্যই নামছে না যে পুকুরটায় অতিরিক্ত ঘাস হয়ে গিয়েছে, পানা ঘাস দেখতেই পাচ্ছেন আপনারা। অতিরিক্ত ঘাস, সীমার বাইরে ঘাস। পরিষ্কার করতে গেলে 2 দিন লাগবে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের মাঝে পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। তো এটা যে বৈকালের দিকে এত সুন্দর লাগছে আবহাওয়াটা। একটা জিনিস আপনাদেরকে দেখায়, হেবি সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছেন মানে কীরকম লাগছে। কালো মেঘের ভেতরে লাল সূর্যটা ভেতরে ঢুকে রয়েছে, তার ছটাটা চারিদিকে গেছে, মানে হেবি সুন্দর লাগছে। কালোর মধ্যে সাদা, মাঠে ঘাস নাই, তবু গরুগুনা চড়ছে, দেখে ভালো লাগছে। গরুগুনা ছাড়ে এই রোদে, দুপুর দিকে ফের গোয়ালে চলে যায়, আবার বৈকালের দিকে গরুগুনা ছাড়ে। তো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা গোরস্থান, ভয়ঙ্কর গোরস্থান। আর এইটা হচ্ছে আমাদের স্কুল, কোনাচি করে দেখতেই পাচ্ছেন। তো পেছুদি একটা গ্রাম রয়েছে, আপনাদেরকে দেখানোটা চেষ্টা করি। তো এই যে পেছুদি একটা দেখতে পাচ্ছেন, মানে একটা কেলেনের বাঁধের সাইডে একটা গ্রাম আছে, আলাদা গ্রাম। তো ওটা অনেকটা দূর, ক্যামেরার মধ্যে জুম করেও আসছে না, ক্যামেরা ফেটে গেছে জুমের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মানে অনেকটা দূর। এই কেলেনটায় এত গাছ ছিল, অতিরিক্ত গাছ ছিল। আর একটা আমাদের ছোট্ট বাবু সোনাটা বলছে, কাকু ছাদের ওপরে খেলা করব, তা চলেন আপনি, আপনার সাথে খেলা। কাকে ধমকাছ কাপো, কে গো, ও কে? হ্যাঁ, ও কে বলো? দাদা না, যে না ওইদিকে যেও না, ঘুমা পড়ে যাবে। হ্যাঁ, 1 লিটার খেতে পারবি তো? ইলেকট্রিক মিস্ত্রি এত ইজ্জত আমি আগে জানতাম না। যদি আবার জানতাম তাহলে আমি ইলেকট্রিক কাজ শিখতাম, রাজমিস্ত্রি কাজ শিখতাম না। কেন না এই জন্য বলছি, 9টার সময় আসছে, পাক্কা 9টা। তো মিস্ত্রি কাজ করছে, দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে মিস্ত্রি বিল্লাল, আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘর। আর এই একটা হচ্ছে বেডরুম, সাইডে একটা বেডরুম। তো কাজ চলছে, দেয়ালে গ্রুপ কাটিং কাজ। তো দেখতেই পাচ্ছেন, মানে বেশি পয়েন্ট নাই, পয়েন্ট খুব কমই আছে। তবে ওই ঘরগুলো আপনাদেরকে দেখাই একটু, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দেখাইছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন,
আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটা। তো এই ঘরগুনা খুবই নোংরা নাই, আর 2 নম্বর কথা আছে পয়েন্ট বেশি নাই। 2 সাইডে 2টো টিউবলাইট আর একটা এসি পয়েন্ট আর 2টো বোর্ড, বাকি অন্য কোনো পয়েন্ট নাই। তাই একটা মিস্ত্রি আর সাথে লেগে আমি তাও একটা ঘর কমপ্লিট করতে পারছে না। কি বলবো, শুনে আর দেখে আমার মাথা খারাপ। একটা মিস্ত্রি যদি কেটে যদি না কমপ্লিট করতে পারে তাহলে কাকুই কিছু বলা হবে না। তাও আবার 9টার সময় আসছে, পাক্কা 9টা। তা গ্রুপ কাটিং হয়ে গেলে ঘরটা প্লাস্টার চালু করব। তো পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তো আপনারা দেখতে পাবেন। আর একটা কথা খাস করে আমার খুবই ভালো লাগছে, গ্রিলগুনা যেরকম বলেছি সেইগুনাই দিয়েছে। আর আমাদের হচ্ছে মিস্ত্রি বিল্লাল মিস্ত্রি, দেখতেই পাচ্ছেন ওর সামান মেশিন। এই ঘরটা কমপ্লিট আজকে হলো। আবার পুরো ঘরটা আপনাদেরকে দেখায়, আপনারা দেখলে বুঝতে পারবেন না। তো আজকে বালি চালছিলাম সারা দিনটা, আর একটা মিস্ত্রি গ্রুপ কাজ ছিল, তাকে আমি হেল্প করছিলাম, যেটা বলছিল সেটা শুনছিলাম। তো ঘরগুনা দেখায়, না দেখালে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের পাইপলাইনের কাজ। এখানে আমাদের এই পাইপগুনা আমার একদম পছন্দ নয়। আমরা বিদেশে দেখেছি, বিদেশে পাইপলাইন আমরাও করি। তো এরকম পাইপলাইন কলের পাইপের মতন, তো পাইপটা অন্য রকম সিস্টেম পাইপ। তো দেখতেই পাচ্ছেন মানে কীরকম ফিটিং হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের হাতে সব নির্ভর। দেখতেই পাচ্ছেন মানে কীরকম করে লাগিয়েছে, বেঁকা টেরা করে। বলছে যেখানে যেরকম সেখানে সেরকম করে দিতে হবে, নাইলে হবে না। তো আগে এই ঘরটা ইলেকট্রিশিয়ান কাজ করবে, মানে দেয়াল কেটে এই যে পাইপগুনা দেখতে পাচ্ছেন, এই পাইপগুনা দেয়াল কাটবে, দেয়াল কেটে পাইপগুনা ভরবে। তো বোর্ড আনা হয়েছে কালকে। তো দেখতেই পাচ্ছেন মানে এই ঘরে বোর্ডগুনা সব রয়েছে। আর এখানে একটা বোলদার চাক ছিল, ওই কোণে একটা বোলদার চাক ছিল, বোলদার চাকটাকে ভেঙে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে। এখানে আগুন জ্বালিলাম। আর এখানে বোর্ড আছে, দেখতেই পাচ্ছেন এখানে সব বোর্ড, মিটার বাক্স, বড় বোর্ড ছোট বোর্ড সবই বিভিন্ন রকমের বোর্ড আছে। এখানে ছোট বড় সব রকমের বোর্ড আছে। তো আজকে আমাদের সাহেব ভাই গ্রুপ কাটতে হয়েছে, দেয়ালের গ্রুপ। আর বিল্লাল আসে নাই, তো সাহেব ভাইকে পাঠিয়ে দিয়েছে। কাল থেকে এই ঘরটা আমাদের প্লাস্টার হবে, তো ভাড়া রেডি করছি আমরা। তো আমাদের এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই লাল কালারের পাইপগুনা আমরা যে পাইপে কাজ করি, আমরা খাস করে যে পাইপে কাজ করি সেই পাইপগুলো হচ্ছে কোলের পাইপের মতন সরু পাইপ, 1 ইঞ্চি পাইপ। আর এখানে মানে পাইপ হচ্ছে অন্যরকম, মানে যেটা রবার্টের পাইপ বললো না, রবার্টের পাইপের মতন। তো ওই ঘরে আরও কাজ চলছে। তো যে দেখি কীরকম কী কাজ, সাথে লেগে আমিও কাজ করছি। আমি আগে লিভার বেনে গেছি, লিভার মশলা দিচ্ছি। আমাদের ওদিকে বড় মিস্ত্রি কাজ করছে। এই ঘরটা ভাড়া রেডি হয়ে আছে। কালকে খাটি সিলিংটা প্লাস্টার হয়েছে, আর দেয়ালটা আর 2টো বিম প্লাস্টার হয়ে গেছে। তার মানে ভাড়া 4 বিঘে ভাড়া করা আছে। আর এই ঘরটা প্লাস্টার হয়ে গেল,
এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। খালি জানলা বানাইছি, জানলা ধার গোনা বানাইছে মিস্ত্রিদের, জানলা ধার গোনা বানাইছে। এদিকে একটা ধার বানানো হয়েছে, আর এই ধারটা বাকি আছে বানাতে। আর ওইদিকেও বানাইছে, কাজ করছে ওইদিকে। তো আমাদের রাজু মিস্ত্রি, এসে মিস্ত্রি, বাংলার মিস্ত্রি। বেশি কিছু বললে খালি রাগ দেখাবে, বাপ রে বাপ, এত রাগ, সীমার বাইরে রাগ। হ্যাঁ, বলছি কাজ অনেক তো ভালো করে করো। হ্যাঁ, তা বলছে তুমি করো, আমাদেরকে কেন মুনিশ করেছো? বলছে আমাদেরকে কেন ডেকেছো? তা তুমিই করো, তোমার ঘর তুমিই করো। তা নিজের ঘর হলে কি আমরা কাজ জানি না? বলছে একটু ভালো করে করতে, তা বলছে তুমি করো। এই জানাটা ফাইনাল হয়ে গেছে। খাটের নিচে কাজ স্লবটা বানাইছে, এই দেখতেই পাচ্ছেন, মানে নিচে কাজ স্লবটা, এই চাতালের স্লবটা বানাইছে। গ্রিল গোনা তো নোংরা হয়ে গেল আমার, গ্রিল গোনা পরিষ্কার করতেই লাগবে আমার কমসে কম তোমার একটা মুনিশের মজুরি লেগে যাবে। এখানে পুরোটাই প্লাস্টার হয়ে গেছে। এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা খালি এই জানলাটা বাকি থাকলে আর কোনো কাজ এই ঘরে নাই বলি চলে। এবারে কারেন্টের বোর্ড, সুইচ, কারেন্টের তার এলেই আল্লাহর রহমতে ঘর ফাইনাল।